যেদিন মারা যাবে তার আগের দিনও সে তাদেরকে বলেছে যে বুকে একটু ব্যথা হয়, তারা বলেছে আপনি ইউনাইটেড হসপিটালে দেখান, তো ওইখানেই ভর্তি হয়েছে, ওখানেই মারা গিয়ে। ডাক্তার বলেছিল আপনাকে একটা ছোট্ট অপারেশন করলে হয়তো আপনার লাইফটা সেভ হয়ে যাবে, এটা সিঙ্গাপুরে গিয়ে আমি অপারেশন করবো, এখানে আমি কোনো অপারেশন করবো। মান্না ভাই মারা যাওয়ার 2 দিন আগেও আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে সে তার যেদিন মারা যাবে তার আগের দিনও সে সোনারগাঁ হোটেলে বসে সবাইকে 4-5 জন তার সঙ্গে ছিল, তাদেরকে বলেছে যে বুকে একটু ব্যথা হয় মাঝে মাঝে, এটা কোথায় দেখালে ভালো হয়। তারা বলেছে আপনি ইউনাইটেড হসপিটালে দেখান, সেটা তো ভালো। তো যাই হোক, পরবর্তীতে ওইখানেই ভর্তি হয়েছে, ওখানেই মারা গিয়েছে। তো ওখানে ডাক্তার বলেছিল যে আপনার দ্রুত ট্রিটমেন্ট দরকার, আপনাকে একটা ছোট্ট অপারেশন করলে হয়তো আপনার লাইফটা সেভ হয়ে যাবে, এটা উনি খালি বারবারই বলতেছিল না। আমার ওয়াইফ গিয়েছে দুবাই, উনি আসবে, আসার পর আমি সিঙ্গাপুরে গিয়ে আমি অপারেশন করবো, এখানে আমি কোনো অপারেশন করবো না। যাই হোক, তারপরে তো আস্তে 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 ওনার হার্ট ব্লক হয়ে উনি মারা গিয়েছে আর কি। এটা মানার একটা বড় গুণ ছিল আর কি। আমি যখন অশান্ত আগুন ছবি করি চিরঋণীর পরে, তো ওই টাইমে আমার বাচ্চা হবে আর কি, তো হলি ফ্যামিলি হসপিটালে। তো আমি খুব টেনশনে এফডিসিতে শুটিং করছিলাম, তো মান্না বলতেছিলাম ভাই আমি তাড়াতাড়ি শুটিং শেষ করে আমি একটু হলি ফ্যামিলি যাবো। তার মানে বাবু হলি ফ্যামিলি যাবার কেউ অসুস্থ? আমি বললাম যে আমার ওয়াইফ তো ওইখানে ভর্তি করেছি, তো বাচ্চা হবে, তো এই কারণে আর। তো আমার ওই দিনকে লাস্ট শুটিং ছিল, তো আমার বললো যে ঈদের আগে আর কি, তো আমার বললো যে বাবু ভাই আপনার ছেলে হোক বা মেয়ে হোক অন্তত আমাকে একটু জানায়েন। তো পরে আমি মান্না ভাইয়ের পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে মান্না ভাই বলে যে বাবা ভাই আমি তো গরু কিনতে আসছি এই টাঙ্গাইলে, তা আমি ঢাকায় ফিরে আসি। আমি খুব ঠিক আছে ভাই, আপনি জানানিতে বলছেন, এই দিনে বললাম আমার ছেলে হয়েছে আর কি, প্রথম মেয়ে হয়েছে তারপরে ছেলে। তো মান্না ভাই শুনে খুব খুশি। যাই হোক, উনি আসলো, আসার পরে উনি ওইখান থেকে আসলো বিকাল 4টা না 5টার সময়, বাসায় এসে গোসল খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে হলি ফ্যামিলি হসপিটালে মান্না যখন ঢুকছে, আমি তো আর বুঝি না যে মান্না। হলি ফ্যামিলি হসপিটাল বারান্দার মধ্যে দিয়ে দেখে বিশাল বড় একটা লাইন, কী রে এত লোকের মিছিল করতে আসে, কী ব্যাপার, কোনো সমস্যা? তো আমি একটু আগায় গেলাম, তো সবার মধ্যে মান্না ছিল একটু লম্বা, তো দেখলাম যে মান্না ভাই আসতেছে আর কি। আমি তো দেখে দৌড়াই গেলাম, মান্না ভাই আমাকে ভাই কেমন আছেন, কী অবস্থা আপনি? বাবা আমি তো আপনার বাচ্চাকে দেখতে আসছি। আমি করেন কি, এ কোথায় আছে? পরে যাই হোক আমি তাকে নিয়ে গেলাম রুমে, সে একটা স্বর্ণের চেন বের করে একটা ইয়ের থেকে স্কেলের মতো একটা প্যাকেট বের করে ছেলের গলায় পরাই দিয়ে, তারপর মান্না দেখলো, খুব দোয়া টোয়া করলো। তারপর আমাকে বললো যে বাবা ভাই যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে বা কোনো হেল্প লাগে আপনি আমাকে বললেন। তো ওই সময় আমার অবস্থা ভালো ছিল, দেখা যাক আমার কোনো সমস্যা ছিল না, বিধায় আমি ওনার কাছে কোনো হেল্প চাই নাই। কিন্তু উনি যে মন থেকে বলছে, এটা একটা বড় উদার মনের পরিচয় দিয়েছে। তো মান্নাকে আমরা সবসময় ভালোবাসতাম, সবসময় করতাম। আমি তার জন্য দোয়া করি, আল্লাহর জন্য ও পারে তাকে ভালো রাখেন। এটা হয়েছে একটা মনের ব্যাপার, মানে একটা মনের উদার মন ছিল, সে বড় মন ছিল, সে অনেকে হেল্প করতো। এবং ওই যে পাগলি মহিলাটা ছিল তাকে নিয়ে হায়াত ভাই একটা ছবিও বানিয়েছে। তো যাই হোক, এটা মান্না ভাইয়ের একটা আলাদা ইয়ে ছিল, সে ওইখান থেকে যাওয়া আসার পথে তাকে দেখতো, তাকে হেল্প করতো, তার ফ্যামিলির অনেক সে হেল্প করেছে, এটা আমরা সবাই জানি। এবং অন্যান্য অনেককেই মান্না ভাই হেল্প করতো আর কি। আমার একটা ছবি রিলিজ হয়েছে ময়নার চর, এটা সরকারি অনুদানের ছবি, এটা নিয়ে ব্যস্ত আর কি।